আজ আমি যে গল্পটা পড়ে শোনাচ্ছি সেই গল্পটার নাম অন্য হৃদয়, লেখিকা শাশ্বতী নন্দী। মিস পপি, আপনি এখন কোথায়? মোবাইলে রাঘবনের গমগমে গলা। আমি পপি নই স্যার, পাপড়ি চৌধুরী। ড্যাম ইট, পপি অ্যান্ড পাপড়ি আর সেম টু মি। এত লেট হচ্ছে কেন অফিসে ঢুকতে? পাপড়ি ঢোক গিলল। কী জ্বালাতন! যবে থেকেই রাঘবন ম্যানেজার হয়ে জয়েন করেছে অফিস একেবারে তোলপাড়। সকলের কাছে ও একটা ত্রাস। কেরলের ছেলে, তবে বাংলা বলে দুরন্ত। পাপড়ি মিনমিন করে, জ্যামে আটকে গেছি স্যার, হোপফুলি 12টার আগেই পৌঁছবো। হোপফুলি 12টা? কি ক্যাজ আপনি! অফিস আওয়ার্স কটায়? কি সব মনে করেছেন আপনারা? পিলে চমকানো একটা ধমক দিয়ে লাইন কেটে দিল রাঘবন। অপমানে ওর মুখ থমথমে, কপালের রগ টিপে মাথা নিচু করে বসে আছে। বাড়ি থেকে তো বেরিয়েছে কোন সকালে, কিন্তু এই জ্যামজটের জেরে লোকটা এত অবুঝ, শুধু কাজ আর কাজ, আর মাথায় সব সময় যেন একটা ফার্নেস জ্বলছে। যদিও ট্যালেন্ট সাংঘাতিক, খড়গপুর আইআইটির পাস আউট, বয়সও 30-এর সিঁড়ি বাইছে। অফিসে সবাই বলে হাইব্রিড প্রোডাক্ট। বাবা কেরলের, মা বাঙালি, মাথাটা সলিড। আবার মোবাইল বাজছে, নিশ্চয়ই রাঘবন। উফ, অসহ্য। লিসন পাপিয়া। পাপড়ি স্যার, হোয়াট এভার। আজ একটা আর্জেন্ট ক্লায়েন্ট মিটিং আছে, ভিসিতে বসাবো আপনাকে। ভিডিও কনফারেন্স? ও পারে কারা থাকবে স্যার? যারাই থাকুক, এ পারে আমি থাকবো সঙ্গে, ভয় নেই। একটা কথা বলবো স্যার, ইন ব্রিফ। দুবার কাশলো পাপড়ি। গতকাল অন সাইট থেকে রাত 12টায় জিমির একটা কল নিয়েছিলাম। তাতে কি হলো? যে প্রেজেন্টেশনটা রেডি করতে বলেছিল অন টাইম রেডি করে সাবমিট করে দিয়েছি। জানি, কিন্তু ওটা একটা প্রেজেন্টেশন হয়েছে? আবার একটা বিষাক্ত তীর। ব্যাকগ্রাউন্ড এত চকচকে কালারফুল, ছি, ফন্ট সাইজেরও প্যারিটি নেই। ক্লায়েন্ট তো ফিউরিয়াস। জিমি ভোর 4টে আমাকে কল করেছে, এরকম করলে কিন্তু ইউ উইল বি ফায়ার্ড। কি বলল? যেন আচমকাই সূর্য নিভে গেল, চারপাশ অন্ধকার। এই বাজারে চাকরি গেলে খাবে কি? বাবা সদ্য চলে গেছেন, ফ্ল্যাটের কিস্তি শোধ হয়নি, তার এডুকেশন লোন তাও ঝুলছে, মায়ের ডায়ালিসিস সপ্তাহে 3 দিন। এখন কোথায় আছেন আপনি? গাড়ি ছেড়েছে? নো স্যার। ওফ, ডিসগাস্টিং। রাঘবনের গলায় একটা ঘর ঘর শব্দ, তারপরেই ফোন কেটে গেল। পাপড়ি অসহায়, করণীয় তো কিছু নেই, বসেই আছে। চোয়া ঢেকুর উঠছে, সকাল সকাল লুচি আর পায়েস খাওয়ার এফেক্ট। মা আজ প্লেটে সাজিয়ে দিয়েছিল মেয়ের জন্মদিন কিনা। উফ, পাশে বসা ছেলেটা এমন গাঁক গাঁক চেঁচাচ্ছে কেন মোবাইলে? কানে বিঁধছে কথাগুলো। আরে ডুড, রাস্তা জ্যাম, এদিকে বস হুড়ো দিচ্ছে। একবার অফিস পৌঁছোই, দেখো কি করি। যখন অপোনেন্ট কোনো ল্যাঙ্গুয়েজ বুঝবে না, তাকে বডি ল্যাঙ্গুয়েজে বোঝাতে হবে। পাপড়ি নড়ে চড়ে বসলো। চাবুক ছেলে তো, কিন্তু মুখখানে যেন ভালো মানুষের পো। ধুস, অধৈর্য লাগছে। কখন অফিসে পৌঁছবে, কখনই বা মিটিং নেবে। তখনই মোবাইলে আবার রিংটনের মরা কান্না। ও মাই গড, আবার রাঘবন। পাপড়ি। ইয়েস স্যার। আপনি যদি আজ ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারেন তাহলে অনসাইট যাওয়ার একটা সুযোগ মিলবে, তবে সেটার জন্য আর একটু সময় লাগবে। তাছাড়া কাজের কোয়ালিটিও এক্ষেত্রে ম্যাটার করে। তবু আজ একটা ইন্ট্রোডাকশান হয়ে যাক আমার সামনে। থ্যাংক ইউ স্যার, বাট আমি কলকাতা ছেড়ে যাব না। মা একা, বাবা সদ্য চলে গেছেন। রাঘবন জিভে চুকচুক শব্দ করল। সো সরি, সো সরি। আচ্ছা, আপনার যখন এত লেট হচ্ছে, আমি প্রেজেন্টেশনটা নিয়ে বসছি। একটু মডিফিকেশন করলেই, তবে পরের বার থেকে বি কেয়ারফুল। নিজেই সুন্দর করে তৈরি করবেন। এনিওয়ে, এখন কত দূর? একই জায়গা স্যার, গাড়ি এখনও ছাড়েনি। দেন গো ব্যাক হোম, গো ব্যাক। অফিসে আসতে হবে না। হঠাৎ যেন রাঘবন খেপে উঠল, ফোনেই তারস্বরে চেঁচাচ্ছে। পাপড়ি হতভম্ব। কি হলো? এই তো ভালো ভালো কথা বলল এতক্ষণ, লোকটার টেম্পারেচারটা তো মাপাই যাচ্ছে না।
ওর সারা শরীর কাঁপছে। সত্যি বাড়ি ফিরে যাবে? চাকরিটা গেল তাহলে। কিন্তু আজই জন্মদিনের দিন। বাবাকে মনে পড়ছে। এ দিনটা এলে ধান তুরবা দিয়ে মেয়েকে আশীর্বাদ করতেন। বলতেন, জীবনে চড়াই উতরাই থাকবেই, ঘাবড়াস না, সৎ থাকবি, নিষ্ঠা রাখবি, স্বীকৃতি আসবেই, টুডে অর টুমরো। এই পৃথিবীটা পুরোপুরি অসতের দখলে চলে যায়নি, ভালো লোকের আসন শূন্য হয়নি। একজন যাবে, অন্যজন আসবে। হঠাৎ তাদের শাটলটা গোঁ গোঁ শব্দ করে উঠল। ও মা, ড্রাইভার স্টার্ট দিচ্ছে যে, সামনের গাড়িগুলোও এগোতে শুরু করেছে। হুড রে, ঠিকঠাক ছুটলে 12টার আগেই। রাঘবনকে ফোন লাগাবে? অনুনয় করে কথা বলবে? শুনলে হয়তো বরফ গলবে, কিন্তু রিং হয়ে যাচ্ছে তো, একবার, দুবার, তিনবার, নো রেসপন্স। তার মানে নিশ্চিত চাকরি গেল। তাহলে আর কি, ফিরতে শাটলে মায়ের কাছে। মায়ের কথা ভাবতে ভাবতেই মায়ের ফোন। দুঃখেও হাসি ফোটালো গলায়। হ্যাঁ, হ্যালো মা, বলো। আজ কিন্তু বাইরে কিছু খাওয়া দাওয়া করিস না, বাড়িতে গোবিন্দভোগ চাল আছে, পোলাও রাঁধবো। কখন ফিরবি? ইচ্ছে করছিল বলতে, এই তো এখনই, অফিসের পার চুকে গেল। কিন্তু ভীতু মানুষটাকে আর ভয় দেখিয়ে কাজ নেই। ড্রাইভার একেবারে উড়িয়ে চালাচ্ছে। এর মধ্যে আরও দুবার ফোন হয়ে গেল রাঘবনকে। না, ওপাশটা এখনও নীরব। পাপড়ির নিঃশ্বাস দ্রুত চলছে, বুকের মধ্যে হাতুড়ি পেটার শব্দ। অস্থির লাগছে। রাঘবনের খাস একজন লোক ছিল না, অনিলদা। বয়স্ক মানুষ, পাপড়িকে খুব স্নেহ করেন। নম্বরটা আছে। হ্যালো অনিলদা। হ্যাঁ দিদিভাই, বলুন। স্যার কোথায়? ফোন করে করে পাচ্ছি না যে। ওরে বাবা, আজ পাবেনও না, মাথা এখন 440 ভোল্ট, ধমকে চমকে রাখছে সবাইকে। কেন অনিলদা? কী করে বলি, আদার ব্যাপারই, জাহাজের খবর তো রাখি না। গেটে ঢুকতেই একটা বিরাট ধাক্কা। সিকিউরিটি ছুটে আসছে। ম্যাডাম 1 মিনিট, 3rd ফ্লোরে যাবেন না, 2nd ফ্লোরে আপনার জন্য অপেক্ষা করছেন রাঘবন স্যার। সে কি? পা দুটো থরথর কেঁপে উঠল। নিজের ঘর পর্যন্তও যেতে দেওয়া হবে না? লিফট থেকে নামতেই মুখোমুখি অনিলদা। ওমা, অমন মুখ ঘুরিয়ে নিলেন কেন? নাকি মনের ভুল? মুখ চোখ ফ্যাকাশে হয়ে আসছে ওর। কাচের দরজার বাইরে থেকেই দেখা যাচ্ছে বস ল্যাপটপে নিমগ্ন। পরনে হালকা নীল শার্ট, ডিপ ব্লু টাই, এমনিতেই হ্যান্ডসাম, আজকে যেন আরও ঝকঝকে। মে আই কাম ইন স্যার? দরজা দিয়ে অর্ধেক শরীর ঢুকিয়ে দিয়েছে পাপড়ি। হাঁটুর কাঁপাকাঁপি সামলানোই যাচ্ছে না ছাই। চোখ না তুলেই রাঘবন মাথা নাড়ে। ইয়েস, কাম ইন। তার আঙুল এখনও কিবোর্ডে ঝড় তুলছে। মিনিট খানেক কাটল। একসময় চোখ তুলল রাঘবন, মুখটা হাসি হাসি। প্লিজ বি সিটেড পপি। সরি পাপড়ি, হাতের কাজটা একটু সেরে কথা বলি। ও বলির পাঁঠার মতো মাথা নাড়ে। ওকে স্যার, ওকে ওকে। কম্পিউটারে তার টার্মিনেশন লেটার রেডি হচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হোক। নিঃশ্বাস আটকে ও বসে রইল। এ কি, তার দিকে একটা হাত বাড়িয়ে করমর্দন করতে চাইছে কেন রাঘবন? একেই কি বলে গোল্ডেন হ্যান্ডশেক? বিদায়ের আগে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মনে দার্শনিক দার্শনিক ভাব। রবীন্দ্রনাথ কী যেন লিখে গেছেন, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা। হ্যাঁ, জীবন তো একটা স্রোতই, কোথাও থিতু হতে নেই। সে প্রস্তুত, ভেসে চলে যাবে অন্য কোথাও, অন্য কোনোখানে। কাঁপা কাঁপা হাতটা রাঘবনের দিকে বাড়িয়ে দিল সৌজন্যবশত। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে পাপড়ি। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। কি? চমকে তাকায়ও। ঠিক শুনল কি? ওমা, রাঘবন অমন ঠোঁট ছড়িয়ে হাসছে কেন? আবার নিজের মোবাইলটাও এগিয়ে দিচ্ছে। পাপড়ি, একটা ফোন করুন তো আপনার মাকে। কেন? ঢোকিল পাপড়ি। আজ আমি আপনার মাকে একটা কনগ্র্যাচুলেট করতে চাই। কনগ্র্যাচুলেট? আমার মাকে? কেন স্যার? এই লোকটার হেয়ালি ওর মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। ওর জীবনে আজ একটা অন্যরকম দিন, তাই আজ তো ওরও জন্মদিন।
মাতৃত্বের জন্মদিন, কারণ ইউ হ্যাভ নো সিবলিংস। আজই তার জীবন আমূল পাল্টে গিয়েছিল, তাই একটিবার অভিনন্দন জানাবো না? জানেন তো আপনারা মেয়েরাই পারেন মায়ের ঋণ খানিকটা শোধ করতে। কিভাবে স্যার? বোকার মতো কেন যে প্রশ্নটা করলো, বুদ্ধি আর কবে হবে তার? হাসছে রাঘবন। 10 মাসের ফেজটা যদি ছেড়েই দিই, কিন্তু ওই যে সন্তানের জন্মের বিশেষ ক্ষণটি, যখন এক মা অসহনীয় যন্ত্রণা সহ্য করতে করতে শিশুকে জন্ম দেয়, আলোর পৃথিবীতে নিয়ে আসে, তা কি একজন বাবা পারে? বলুন, পারে? এক নাগারে বলতে বলতে রাঘবন হাঁপাচ্ছে। জানি অনেকেই তর্ক তুলবেন, বলবেন মেডিকেল সায়েন্স এখন অনেক উন্নত, সেই দিন আর নেই, এখন অনেক পেনলেসলি একটি সন্তানের জন্ম হয়। তবু আমি বলবো, এই বিশেষ দিনে সন্তানের সঙ্গে সঙ্গে তাকেও স্যালুট করা উচিত। কি ভুল বলছি? পাপড়ি হতভম্ব। তার সামনে কে কথা বলছে? দম নেওয়ার পর আবার তোরে কথা শুরু করেছে রাঘবন। জানেন, এই ভাবনাটা আমার মনে প্রথম কে ঢুকিয়েছিল? আমার বাবা। ইয়েস, মাই ফাদার। অবাক হচ্ছেন? কিন্তু কেন? আরে পুরুষ মানুষ হলেও তো তিনি একজন মায়ের গর্ভেই জন্মেছিলেন। পাপড়ির বুকে এত জলোচ্ছ্বাস কোথা থেকে আসছে? কত কত ঢেউ উঠছে, ভাঙছে, আপন মনেই বলে ফেলে। যখন পুরুষ এভাবে চিন্তা করে, তখনই তো নারী সবচেয়ে বড় স্বীকৃতি পায়। বাহ, দারুণ বললেন তো। আপনি কিন্তু মোটামুটি ইন্টেলিজেন্ট। যাক, ফোনটা করুন, আমি ওকে উইশ করব। স্যার, আমার মা নার্ভাস ধরনের মানুষ, হুট করে এমন ফোন পেলে বরং আমি বাড়ি ফিরে সব বলবো, উনি খুশি হবেন। ও তাই? ওকে দেন, তাহলে এবার আপনি রুমে যান। লিফট থেকে নেমেই 3rd ফ্লোরের চারপাশটা দেখেও অবাক। এমন অন্যরকম কেন? ও মা, ওর কিউবিকলটার ভোলই যে পাল্টে গেছে। বেলুন আর গ্রিটিংস কার্ডে কে এমন সাজিয়েছে। হঠাৎ পিছনে একটা উল্লাস, হ্যাপি বার্থডে পাপড়ি। ঘাড় ফিরিয়েই অবাক, এ কি, পিছনে যে তাদের প্রজেক্টের পুরো টিম। পাপড়ির চোখে এবার বিন্দু বিন্দু শিশির। এসব কি করে সম্ভব? দুহাতে দুটো ঢাউস গিফট প্যাকেট নিয়ে এবার এগিয়ে আসছে রাঘবন। হাসতে হাসতে বলে, একটা সুন্দর কথা আছে না বাংলায়, ছোটোবেলায় মা প্রায়ই শোনাতো, শাসন করা তারেই সাজে। তারপর যা, আর মনে পড়ছে না তো? হোয়াট নেক্সট? পাপড়ির কাঁপা কাঁপা স্বর, সোহাগ করে যে। ইয়েস, শাসন করা তারেই সাজে, সোহাগ করে যে। শুনুন, আমি শুধু এই অফিসের টেরার নই, আপনাদের খুব কাছেরও। আপনাদের অন্তর থেকে ভালোবাসি। সবার ডেট অফ বার্থ আমার নোটপ্যাডে সেভড, বায়োডেটা থেকে তুলে রেখেছি। তাই এখন থেকে সবার জন্যই হবে এই সেলিব্রেশন। কথা বলতে বলতে হঠাৎ থমকে গেল রাঘবন। তারপর ঘড়ির দিকে তাকিয়ে এক লাফ, ও নো, এখনই ক্লায়েন্ট মিট শুরু হয়ে যাবে। হারি আপ পপি। পাপড়ি স্যার। ওহ, ডোন্ট স্ট্যামার। ভয় পেলেই আপনি এরকম তুতলে কথা বলেন। এরকম হলে ভুলভ্রান্তি হবেই, কিন্তু থামলে চলবে না। মনে রাখবেন, আজকের মিটিংটা খুব ভাইটাল। আপনাকে কিন্তু স্টেডি থাকতে হবে। ল্যাডারে জাস্ট পা রেখেছেন, ওপরে উঠতে হবে অনেক অনেক। রাঘবন অনর্গল বলেই চলেছে। পাপড়ি কিছু শুনছে, কিছু শুনছে না। আসলে ও এখন খুঁজছে। এখান থেকে তো আকাশ দেখা যায় না, কিন্তু মনে মনে বাবাকে ডেকে আনলো ও চোখের পাতায়। বিড়বিড় করে বলে, জন্মদিনের আশীর্বাদটা তুমি এভাবে পাঠিয়ে দিলে বাবা, আমি খুব খুশি। সত্যি, ভালো মানুষ, ভালোবাসার মানুষ এখনও ফুরিয়ে যায়নি এই পৃথিবী থেকে। আর শূন্যস্থান বলেও কিছু নেই। একজন যায় আর একজন ফিরে আসে, একজন যায় আর একজন ফিরে আসে।